এই রমজান মাস আসছে, সবাই রোজা রাখবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের লোক রমজান মাসের রোজা রাখে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে। হ্যাঁ, হালুয়া আর রুটি আর বোম আর বারুদ। অনেক গ্রামে তো, আমি তো একটা জলসায় বলে এসেছি মুর্শিদাবাদে, শবে বরাতের দিনে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর আর কলকাতা আর আমাদের বর্ধমানে সারা রাত গুটকাখোরগুলো বাইক নিয়ে ছুটে বেড়ায়। সারা রাত ওরা খালি বছরে একদিন নামাজ পড়ে। কয় রাকাত পড়লি বলে 82 রাকাত। তুই কত পড়লি বলে 100 রাকাত, মানে জান্নাতে যাবে। আর তারপরের দিন থেকে আর নামাজ না, ও আবার পয়লা রমজান থেকে শুরু করবে। সারা বছর নামাজ পড়ে না, গুটকাখোর, বলছে আমি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবো। তোর বাপের বেটা মৌলবীকে নিয়ে আইতো, সারা বছর নামাজ পড়ি না, খালি শবে বরাতে নামাজ পড়ে জান্নাতে যাবি। সারা রমজান মাসে ঠিক করে রোজা রাখে না, আর ও বলছে শবে বরাত নিয়ে মারামারি করছে। অবাক হয়ে যাবেন, একটা মহিলা আমাকে ফোন করে বলছে আমাদের বর্ধমান জেলার, হুজুর শবে বরাতের গোসলটা কি এমন, তুই গিয়ে সমুদ্রই ডুব দিগা। আমরা জানি না হাদিস কোরআনে কোথায় শবে বরাতের গোসল লেখা আছে। মুফতি সাহেব বসে আছে, হুজুর জানেন গোসল কি আছে? শবে বরাতের নাই, কিন্তু ওকে ঠিক জিলাপি হুজুর বলে দিয়েছে। কি বুঝলেন, অনেক যুবার আবার গোসলের নিয়ত করে, নুয়াই তুয়ানি গোসল নিয়ে খালা নিয়ত করছে। তো ওই খালার ইসে হাদিসই তো সমাজটা শেষ হয়ে গেল অর্ধেক। নানির হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস, এরা সমাজটাকে ধ্বংস করে দিল। তা না হলে অনেকজন বলছে, এদের মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে। কে বললে হালুয়া রুটি খাওয়া যাবে না? আপনি নিয়ে আসুন, আমি এক্ষুনি স্টেজে খেয়ে দেখাচ্ছি। কে বললে হারাম? কখনো হারাম নয়। কিন্তু যারা বলছে শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কে বললে নবীজি হালুয়া রুটি খায়নি? খেয়েছে। আমি তো মুম্বাইয়ে গেলে মাহিমে যাই হালুয়া রুটি খেতে, হালুয়া পরাঠা, মারাত্মক ছাঁকা পরোটা আর হালুয়া দারুণ বানায় গাওয়া ঘি। আমি খেতে যাই। কে বললে খাওয়া যাবে না? কিন্তু বড় কষ্ট লাগে, এরা ফরজ নিয়ে মারামারি করে না, নফল নিয়ে মারামারি করে। করে না নফল নিয়ে, এমনি নামাজ পড়ে না। শবে বরাতে যেমন দেখবেন আমাদের দেশে 27-এর রাতে অনেকজন পালন করে না? যারা 27-এর রাতকে শবে কদরের রাত্রি ভেবে যে এই দিনই কোরআনকে খতম করতে হবে তারাবির, আর এই দিনটাই হচ্ছে শবে কদরের রাত্রি, তো এটা কাঁচা বেদাত। আমি ইয়াসিন বলে গেলাম, তা না হলে প্রমাণ দিতে হবে। কেন আল্লাহ তাআলা এই রাত্রিকে গোপন করেছেন। কবে? 21, 23 আমাদের মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলেছেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে তোমরা কি করবে? ইবাদত করবে, শবে কদরের রাত্রি পেয়ে যাবে। ও খালি আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত। একটা রমজান মাসে রোজা রাখেনি, ও 5 কিলো করে 10 কিলো মিহিদানা কিনে খালি একটা রোজা রেখেছে 27-এ। ও জান্নাতে যাবে একদম পাক্কা। দিয়ে নিয়ে এসে মসজিদের হুজুরকে, ইমাম সাহেবকে দিয়েছে, হুজুর এটা মিলিয়ে নিয়ে আমার লেগে দোয়া করে দিন। ও জান্নাতে দোয়া করে, নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না। ইমানদারির সঙ্গে বলুন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? 90টা লোক বেনামাজি, অথচ সে জান্নাতে যাবে অবশ্যই, সে নিয়ত করে বসে আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, একটা আবার ঈদ বাকরা ঈদের। ঈদের দিনে কোন মাল কটা লাভাই? ওইগুলোই। জীবনে নামাজ পড়ে না। ওই ঈদেতে গেছে গালায় লাল তোয়ালি, সাদা জামা। নিয়তটা একটু বলে দিন তো, নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও নিয়তটা দিয়ে ধুয়ে খাবি? আমি যেখানে নামাজ পড়াই, আমাকে একজন উঠে এসে বলছে, হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম, দরুদ শরীফটা জানিস? না। আত্তাহিয়াতু আমি, তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর আর কোনো কাজ নাই। আপনাকে আমি চক্ষুষ প্রমাণ দিচ্ছি। আপনি আপনার বারুইপুর থানায় খোঁজলেন, জানাজার নামাজ হবে জোহরের পরে,
5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু লোক আছে উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? মুফতি সাহেব বসে আছেন পাশে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নেই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় বড় গুনাহ, গুনাহে কবীরা। কেউ নিজে থেকে নামাজ ছেড়ে দিল, রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজ আপনাকে হর হালতে আদায় করতে হবে, নামাজ আপনাকে হর পেরেশানিতে পড়তে হবে, নামাজ আপনি ছাড়তে পাবেন না। আপনি শবে বরাতের রোজা রাখেননি, কোনো গুনাহ নেই, কোনো দোষের নেই, কিন্তু রমজানের একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের কিছু মসজিদে এই বেদাতিরা এরা নিজেদের মসজিদে এলান করে, ভাই আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা শবে বরাতের রোজা হবে, আজ রাতে 100 রাকাত নামাজ পড়বেন। রমজান মাসে হারামখোর ঘুমোয়। কই রমজানে এলান করলে না যে একটা রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা না রাখলেও একটা রোজার মাসুল দিতে পারবেন। আপনি অবাক হবেন শুনলে। মুম্বাইতে একবার আমি ছিলাম রমজান মাসে, একটা হিন্দু ভাইদের দোকান, চায়ের দোকান, একটা মুসলিম ছেলে তাদের পরিচিত, সে রোজা রাখেনি, গিয়ে বলছে ভাই এক চাय पिला। बोले मेरा दुकान में चाय बिकेगा नहीं, दूसरे दुकान में चले जाओ। बोले क्यों भाई, चाय तो बिक रही है। बोले नहीं, तुम कैसे मुसलमान हो, साला रोजा नहीं रखे, तुमको हम चाय नहीं देंगे, निकलो यहां से। কেন জানেন? রমজান মাসে শহরিতে হোটেল শুরু হয়, ইফতারিতে শুরু হয়, আর শহরিতে বন্ধ হয়ে যায় দামি দামি মুম্বাইয়ের হোটেলগুলো। মুম্বাই, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, যতগুলো রাজ্য আছে, ইল্লা খালি পশ্চিমবঙ্গে আর বিহারে, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলায় মুসলিমদের হোটেলওয়ালারা পর্দা টাঙ্গিয়ে হারামখোর বেরোজগার গুলোকে খাওয়ায়। আপনাকে বারুইপুরে দেখিয়ে দেবো, পর্দা টাঙ্গিয়ে রোজদার দিকে, বেরোজদার দিকে খাওয়াচ্ছে। এরা বলছে জান্নাতে যাও। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, মালদায় একটা ডাঙ্গাতে চায়ের দোকান আছে। পশ্চিম বাংলায় আমি যতগুলো চা খেয়েছি, ওই চাকে কেউ পারবে না ফেল করতে। ডাঙ্গাতে, সুজাপুর ডাঙ্গা, হাই রোডের ওপরে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে প্রত্যেক দিন 5000 কাপ চা বিক্রি করে। তাকে আমি জিজ্ঞেস করলাম পরীক্ষার জন্য, ভাই রমজান মাসে আপনার দোকান কতক্ষণ চলে গো? বলছে হুজুর রমজান মাসে সারা দিন বন্ধ থাকে, ইফতারি করে চালু করি, তারাবি পড়ে দোকান বন্ধ, তারাবি শেষ দোকান বন্ধ হয়ে যায়, আর সারা দিন আমি দোকান খুলি না। কেন? রমজান মাস তো ইবাদতের মাস, আমি চা খাইয়ে নিজেকে কেন পাপী করব? এই হচ্ছে ইমানদার, এই হচ্ছে দিনদার, এর মানে বরকত হবে। আমাদের দেশে তো চায়ের দোকানগুলো খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? গ্রামে কে বললো তোকে রমজান মাসে চায়ের দোকান খুলতে? আর তুমি বলছো তোমার বরকত হবে? যত ব্যবরকত তোর ঘরে লাগবে, যত বিপদ তোর কাছে আসবে, যেহেতু রমজান মাস রোজা। আর রমজান মাস এলে আমাদের দেশের কিছু লোক আছে পেটে ব্যথা, কোমরে ব্যথা, পেটে পাথর। আমার একটা সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আমার আব্বাজিকে বলছে হ্যাঁ মামা আমাকে না ডাক্তারে মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কি করব? আমরা লাইন আছে। আচ্ছা এই গ্রামটা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে। তো আপনি যদি মনে করেন ডাক্তারে আমাকে বলেছে রোজা রাখতে পাবি না, লাইন আর একটা আল্লাহ রেখেছে। ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে। মিসকিনকে ফিদিয়া দিতে হবে। সে বললে ভাই কি? আমরা ওই যে তুই রোজা রাখতে পারছিস না, তোর যে খরচটা সেটা মিসকিনকে দিতে হবে। আমি বললাম মাদ্রাসায় তালবিল ইলম থাকছে গরিব, তাকে দিয়ে দিবি। বললে ঠিক আছে ভাই, কত করে লাগবে? আমরা তুই কেমন খাস সেটা তুই জানবি, তোর কত খরচা হতে পারে। বলে আমি যা খাই 150 টাকা হবে। এমন ঠিক আছে দিয়ে দিবি 4500 টাকা। প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, চালিয়ে দেবো, যে টাকা বলেছি। ও টাকা দেয়, ও দেখছে শালা ফেরের লাইন, আমার টাকা আমি খাইগা, বাহানা বাদ দে।
মাল ধরা পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? শোনো, আল্লাহর কসম করে বলছি, যারা পাপ করার পরে গুনাহ লুকাচ্ছ, যারা মনে করছো আমরা যা করি কেউ দেখে না, কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন জিনিসটা গোপন নেই, আমার আল্লাহ সব জানেন। শুধু তাই নয়, যারা মনে করছেন আমি গোপন করে দেব, পাপ যাই করি, যে পাপটাই করি আমি গোপন করব, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন কিয়ামতের দিনে সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, পা কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারাই সাক্ষী প্রদান করবে। আমার বন্ধুগণ, সবাই আজ থেকে নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি সবাই হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আমার যুবক যুবতী যারা আছো সকলে নামাজ পড়বে, নামাজ কেউ ছাড়ো না। এ কে আছে? তাড়াও, এটা কে আছে? তাড়াও, তাড়াও। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আমি যেটা বলছিলাম, আপনি পাপ করার পরে পাপ গোপন করতে পারবেন না, আমার আল্লাহ ঠিক পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, যারা আমার যুবক যুবতী আছেন, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট আলামত গুলো, ছোট আলামত প্রকাশ পাচ্ছে, বড় আলামত গুলো বাকি আছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত 1 নম্বর যেটা প্রকাশ পেয়েছে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যখন সেখানে দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। মসজিদে এখন দুনিয়াদারির কথা হয় না, হয় না? কথা বলে, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে আর এরা গল্প করছে, কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও দিন আসবে? নবীজি বললেন 100% আসবে। নাম্বার 3, পরকিয়া বেড়ে যাবে নারী পুরুষের মধ্যে। বিবাহিত মহিলারা পরকিয়া করবে, বিবাহিত যুবকরা পরকিয়া করবে, পরকিয়া আম হয়ে যাবে। নাম্বার 4, হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে। নাম্বার 5, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 6, মানুষ শুনেলেন কেমন হবে, এতটা হিংস্র হবে, মানুষ মানুষকে হত্যা করবে, সে জানতেই পারবে না আমি যাকে হত্যা করলাম কেন করলাম, আর যে হত্যা হবে সেও জানতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো। এই কিয়ামতের মারাত্মক আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, প্রকাশ পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1, শিরকের পাপ। নাম্বার 2, মারাত্মক নিকৃষ্ট পাপ, যারা নিজেদের পেটের বাচ্চাকে হত্যা করবে। নাম্বার 4, নাম্বার 3, মারাত্মক পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলাম সব সময় কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছে, যেখানে বিপদ আছে এই ধারে পাশে যেও না। গাঁজার পুড়িয়া, হারামখোর চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি সূর্যপুর বাজারে চলুন, বারুইপুরে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, হারাম জানার পরে এই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়তে যায়। হ্যাঁ, আতর লাগিয়ে চলে আসে, গোলাপের আতর লাগিয়ে, আর ফাঁস কাতারে বসে হুজুর বায়ান করলে বলে সুবহানাল্লাহ, মানে ও জান্নাতে ঢুকি। আমাদের দেশের লোক পাপ ছাড়ে না কেন জানেন? 2টো কারণ আছে মারাত্মক। এই সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, জিনা ছাড়ছে না, চুরি ছাড়ছে না, বদকারি ছাড়ছে না, তার 2টো মারাত্মক কারণ। একটা কারণ, মাদ্রাসা মসজিদের জলসা। জলসা হয় না? হয় না? জলসা উন্নতি কল্পে জলসা আদায় হয়। আর আমাদের দেশে অনেক বক্তা আছে সুর করে আদায় করে, করে না?
সুর করে। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা। আমরা বক্তা, আমরা কি জানি? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে সকলকে চিনি না। আমি আলেম উলামাদেরকে চিনি, বাকি কেউকে চিনি না। এখন আমি বললাম বাবা, আল্লাহর রাস্তায় মাদ্রাসায় যে টাকা দিবে, কোরআনের বদৌলতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে বাবা। একজন ছুটে এসে সুদ করতে গেলে, হুজুর তো জান্নাত বিক্রি করছে, টাকা দিলি জান্নাত। সুদখোর মাল উঠে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন বক্তা দেখলে 2000 টাকা দিয়েছে। আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে আল্লাহ এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। 5টা জলসাই দিলি, 5 দুগুণে 10,000, 10টা জান্নাত। তুই একবার বলেছিস যে হুজুর আমি পাক্কা সুদখোর 2000 দিচ্ছি, জান্নাতে ভরে দেন? তোকে জুতো মারবে সেই হুজুর, জুতো। এমনি লয়, আমি তো পারবই না, কে দিবে? আর একটা লাইন আছে, মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাত। মিলাদ হয় না? হয় না আমাদের সমাজে? কোন জায়গায় বা গরু করে, বিরিয়ানি করে মিলাদ হচ্ছে। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি হারাম জানার পরে, মৌলবীর বয়ান শোনার পরে হারাম রোজ শুনে, তারপরে আরে মৌলবীরা বলছে বলুক, হাদিস কোরআন কি বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব। এই অবস্থায় লোক মারা গেল। ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাপ চলে গেছে, আপনাকে আসতে হবে, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এসে খেয়ে দে আর স্টেজে চলে গেলাম, দোয়া করে দিলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমি যখন চলে আসছি, গাড়ির কাছে পাড়ার একটা চাচা এসছে। চাচা, হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কানে কানে এসে বলছে, যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিল। আমি বললাম তোবা তোবা, আমি তো জানি না। ও তো আমাকে দিয়ে জান্নাতে ঢুকে গেল নাকি? মনে হচ্ছে ঢুকবে না। না, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। জান্নাত অত সহজ। যদি বলেন দলিল, দলিল আমি আমার বাপের দেব না, দলিল আমার বাপের নয়। বুকে হাত রেখে বলুন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, ছুটে এলেন, খবর দেওয়া হলো, হে আল্লাহর নবী আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, কলমাটা পড়লেন। চাচার মুখ থেকে কি উত্তর এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। কলমা পড়লো না, দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নাম্বার 2, চলুন। এরপরে নবীজি চাচা চলে গেলেন, রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, শ্রেষ্ঠ পয়গম্বর চাচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন
ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া বন্ধ হয়ে গেল। এরপর আপনি কি করে ভাবলেন আমার মতো ফুটো মৌলবি আপনাকে দোয়া করে জান্নাতে দিবে? সারা জিন্দেগি মদ আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়েছে, আর আপনি বলছেন জান্নাতে চলে যাবে। আমার ফ্যামিলি থেকে একদিন ফোন এলো, অমুক আত্মীয় মারা গেছে, আপনি কি যাবেন না? বললাম না না না, ওর জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবীর ফতোয়া, কে কি করবে সেটা জানি না, কিন্তু আমার ফতোয়া, আমার কাছে ফতোয়া নিলে তার জানাজার নামাজ পড়া যাবে না, এমনি পুঁতে দিতে হবে কোনো জমিতে, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে। বলে কেন? নাম্বার এক, সেই ব্যক্তি আমাদিকে দেখলে, মৌলবীকে দেখলে সে বলতে এরা অন্ধ স্কুলে পড়াশোনা করে, আমাদিকে দেখলে, তালবিলিমকে দেখলে অন্ধ কিতাব পড়ে, এরা সুদকে হারাম বলে, সে প্রকাশ্যে সুদ খেত হারাম জানার পরেও জিদ করে কি হবে দেখা যাবে, অবশ্যই সুদ খাবো। নাম্বার দুই, নিজের বালিগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন মসজিদের দরজায় পাটা রাখেনি। নাম্বার তিন, আরো মারাত্মক পাপ, মসজিদ থেকে 50 মিটারের মাথায় বসে গাঁজার আসর বসাত গায়ের জোরে। আমরা এই লোকের জানাজায় ইয়াসিন সাহেব পড়বে, হারগিজ হবে না। আমার কাছে ফতোয়া নিলে তার জানাজায় পড়া যাবে না। কি করতে হবে? পুঁতে দাও, কোথাও কুকুরকে খাই দাও, শুয়োরকে খাই দাও, কিন্তু তার জানাজার নামাজ পড়া যাবে না। আপনার বেটা হলে আপনার ব্যথা লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে। জানেন আমাদিকে আলেম দিকে দুঃখ কখন লাগে? রাতের বেলায় খবর এলো অমুকের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলায় ফজরের পরে তার বাড়িতে গিয়ে বসলাম, চেয়ার দিল, পাড়ার একজনকে জিজ্ঞেস করছি, ভাই কি করে মারা গেল? হুজুর, ছেলেটা প্রত্যেকদিন 1 বোতল খেয়ে গাড়ি চালাতো, কালকে 3 বোতল খেয়ে চালিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দোয়াটা আপনারা আমাকে শিখিয়ে দেন, তার জন্য কি দোয়াটা করব? এই দোয়াটা আপনারা শিখাবেন মৌলবীদিকে। আপনি একটা পৃথিবীর হুজুর দেখিয়ে দেন, যে কোন দলের হুজুর যে দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে, আল্লাহ 10,000 টাকা দিবে, আল্লাহ আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, আল্লাহ আর মদ ছাড়া থাকতে পারতো না, আল্লাহ কিন্তু আমাকে হুজুরকে ভালোবাসতে তুমি জান্নাতে নিয়ে না। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? হুজুর জানবেন যদি এরকম দোয়া কোনো হুজুর করে, হয় গাঁজা খেয়েছে, না হলে মদ খেয়ে ও দোয়াটা করছে। ভালো মানুষ করবে না। ভালো মানুষের দোয়া, উলামাদের দোয়া, অরিজিনাল হুজুরদের দোয়া। আমরা কি দোয়া করি জানেন? দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিন